হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে লাস্ট 2 মাস আমরা অনেক ঘটনা ঘটতে দেখেছি। এখন অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রায় বলতে গেলে অনেকেই নিরাশ হয়ে পড়েছেন। অনেকেই ভাবছেন যে এই টাকাটা মনে হয় আর পাওয়াই যাবে না। ভাবাটাই স্বাভাবিক, তার কারণ যে প্রসেসে এই কাজটা হয়েছে লাস্ট 1.5 থেকে 2 মাস ধরে, এই জিনিসটা ভাবাটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়। ছাত্রছাত্রীরা যেমন স্কলারশিপের জন্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে বাড়ির মায়েরা বা বোনেরা অন্নপূর্ণার জন্য কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নিয়ম চেঞ্জ হয়েছে, প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন জিনিস আপলোড করতে হচ্ছে, ফর্ম সাবমিট করতে হচ্ছে, তথাপি অন্নপূর্ণা যোজনার সমস্যা মেটেনি। এখন আবার চলে এসেছে একটা নতুন সিস্টেম অন্নপূর্ণা যোজনাতে, যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা জুড়ে কিন্তু বর্তমানে হচ্ছে কি না, একটি ফর্ম পাবলিশ হয়েছে অন্নপূর্ণা যোজনার, সেই ফর্মটা কিন্তু সাবমিট করতে হচ্ছে। তো আলোচনা করবো এই ফর্মটা কাদের সাবমিট করতে হবে আর কারা অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবিলিটি পাবে আগামী দিনে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রতিনিয়ত বিভিন্ন রকমের নিয়মের মধ্যে দিয়ে অন্নপূর্ণা যোজনার যে কার্যপদ্ধতি আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে। এখন আবার যে পদ্ধতিটা এসেছে সেটা হলো, প্রথমে অফলাইন জমা করেছিল মানুষরা, তারপরে আমরা দেখেছিলাম যে অনলাইনে করেছিল, তারপরে আমরা দেখেছিলাম ভেরিফিকেশান প্রসেস চলছিল, কিন্তু অনেক জায়গাতে ভেরিফিকেশান প্রসেস হয়নি, সেখান থেকে আন্ডার এনকোয়ারি চলে গেছিলো। বলা হয়েছিল 10 তারিখের পর এই টাকাগুলো ঢুকে যাবে, আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভড হবে, বাট সেই জিনিসটা আমরা এখনও দেখতে পাইনি। কেন দেখতে পাইনি? তার কারণ রাষ্ট্রীয় মন্ত্রী মালতী রাভা রয় ম্যাম তিনি কিন্তু বারবার বলেছেন ভেরিফিকেশান প্রত্যেকের হবে। সেই ভেরিফিকেশানের জন্য কতগুলো পদক্ষেপ গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তো এর আগে আমরা দেখেছি বিডিও অফিসে কি অনেকে জমা করেছেন, অনেকে আমরা দেখেছি যে আইসিডিএস বা আশাকর্মীরা জমা করেছেন বা ডিটেল নিয়েছেন। এখন সেই আইসিডিএস বা আশাকর্মীদের উপর আরও একটি দায়িত্ব ন্যস্ত হয়েছে, তাদের কাছে একটা ফর্ম কিন্তু দেওয়া হয়েছে। সেই ফর্মটা তারা ফিল আপ করাবেন, করিয়ে আবার কিন্তু জমা নেবেন। একটি ফর্ম মার্কেটে ঘুরছে দেখবেন, এটা এক একটা জেলাতে এক এক রকম নিয়মে হচ্ছে। কোথাও কোনো ফর্মই লাগছে না, শুধু ডকুমেন্ট দেখে আশাকর্মীরা তাদের বা আইসিডিএস কর্মীরা তাদের কাছে যে ফর্মটা আছে সেটা দিয়ে সাবমিট করে দিচ্ছেন। আবার কোথাও ক্যান্ডিডেটদেরকেও একটা করে ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মটাতে যে তথ্য আছে সেই তথ্যটা লিখে আশাকর্মী বা আইসিডিএস কর্মীদের কাছে জমা করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আর কতবার এই ফর্মটা জমা করতে হবে আর কবে এই টাকাগুলো ঢুকবে? যেমনটা তথ্য পাওয়া গেছে যে অন্নপূর্ণা যোজনা নিয়ে নিশ্চিন্তে থাকতে বলেছেন রাজ্য বিজেপির বিভিন্ন নেতা বা রাজ্য সভাপতি নিজেও, এবং বিজেপির যারা নিম্নস্তরের কর্মীরা আছেন তাদেরকে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে এইটাকে অ্যাসিওর করতে, যাতে সবাই টাকাটা পাবে। এই চিন্তা থেকে সবাই একেবারে নিশ্চিন্ত থাকে যে টাকাটা সবাই পাবে। কিন্তু মানুষ হতাশ হয়ে যাচ্ছে, নিরাশ হয়ে যাচ্ছে। অর্ডার কপি বেরোনো দরকার, নোটিশ বেরোনো দরকার। তো এখন যেটা আমি আপনাদের বললাম সেটা ক্লিয়ার যে আইসিডিএস এবং আশাকর্মীরা এই ভেরিফিকেশান প্রসেস এগিয়ে নিয়ে চলেছে। তাদের কতকগুলো পন্থা আছে, সেই পন্থা অনুযায়ী তারা এগোচ্ছেন। অতএব আপনার জন্যই যে ফর্মটা ডাউনলোড করে কোনো জায়গা থেকে ফিল আপ করে জমা করতে এমনটা নয়। আপনি ওয়েট করুন, আপনার নিকটস্থ যে অথরিটি রয়েছে তারা আপনাকে কী ইনস্ট্রাকশন দিচ্ছে তার উপর ভিত্তি করে। ওকে, তো চলুন এই পর্যন্ত রইল ভিডিওটি। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।